আসছি বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের যাতে কবি এবং আসলে কবি জসিমউদ্দিন বড় ধরনের একটা কবি, যার টাইটেল ছিল পল্লী কবি। এসেছি কবির বাসায়, খেয়েছি দোলনা, দেখেছি প্রাকৃতিক দৃশ্য, জেনেছি অনেক কিছু। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের প্রিয় পল্লী কবি জসিমউদ্দিন সম্পর্কে। গ্রামের জীবন, মানুষের অনুভূতি আর ভালোবাসার গল্প, এই সব কিছু তিনি তার লেখায় তুলে ধরেছেন অসাধারণভাবে। তার লেখা নকশিকাঁথা মাঠ এখনও মানুষের মনে গভীরভাবে জায়গা করে আছে। চলুন আজকে একটু ঘুরে দেখিতে সেই কবির জীবন আর তার সৃষ্টির গল্প। কোথা থেকে গিয়েছে, কীভাবে গিয়েছে, সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে আসলাম ফরিদপুর, আর ফরিদপুর যাচ্ছি এখন পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। তো আমরা সাকিব, আমি, নাজমুল সবাই মিলে যাচ্ছি ফরিদপুর জেলা থেকে হচ্ছে সেই পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি যাচ্ছি। আর রাস্তাঘাটের অবস্থা দেখুন, একদম ফ্রেশ। কি বলো সাকিব? অনেক ফ্রেশ গ্রামের রাস্তা, ভালো লাগতেছে। তো পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি এখান থেকে হচ্ছে প্রায় 1 কিলোমিটার। দেখুন যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে। দেখুন যে আসলে কত সুন্দর গ্রাম। তারপরে এটা কিন্তু ডাইল। আমরা খেসারি নাকি? তো বন্ধুরা, চলে আসলাম পল্লী কবি জসিমউদ্দিনের বাসা। দেখছেন যে তার বাড়ি হচ্ছে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আর এইখান থেকে ঢুকতে হচ্ছে টিকিট লাগবে। তো টিকিটের প্রাইস কত সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আসলে এইখানে দেখছেন যে আমরা অলরেডি চলে আসলাম, তো ভিতরে যাব। তো বন্ধুরা দেখুন যে আমাদের যে কবি ছিলেন তার জিনিসপত্র এখানে সাজানো আছে। এই ইতিহাস কত বছর আগের। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের বাসভবনে। দেখছেন তার ইতিহাস। তো এই হচ্ছে কবির বড় ছেলে হাসু। দেখছেন যে এখানে সবার পরিচয় কিন্তু দেওয়া আছে। আর এইখানে হচ্ছে সেই পল্লী কবি জসিমউদ্দিনের সেই আগের সেই পুরনো স্মৃতিগুলো এখনও কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। আপনারা দেখুন যে এখানে কিন্তু কত ধরনের জিনিস সেই পল্লী কবি জসিমউদ্দিনের সময়। আপনারা দেখুন যে আসলে এখানে আসলে আপনারা যে ফিলটা পাবেন আসলে বলার মতো না। তো হচ্ছে কবির মেজর ছেলে ডক্টর জামান আনোয়ার। তো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের বাসভবন সেইখানে। আর এইখানে আসার পর যা দেখলাম, আসলে এইখানে হচ্ছে আসলে আপনারা ঘুরতে আসতে অবশ্যই আসবেন, যে স্মৃতিগুলো, যেই জানা অজানার জিনিসগুলো আপনারা সেখানে জানতে পারবেন। তো দেখুন যে আসলে পল্লী কবি জসিমউদ্দিনের যেই স্মৃতি জাদুঘর, সেইখানে আমরা চলে আসার পর দেখুন যে এখানে কিন্তু নামাজের স্থান আছে, তারপরে জাদুঘর আছে। এইখানে কিন্তু আসলে হ্যাঁ, ঘুরতে আসলে
মনটা ফ্রেশ হয়ে যাবে, একটা বাগান বাড়ির মতো। আসলে দেখুন যে আমাদের কবি সাহেব, যে কবি আমাদের জন্য অনেক কিছু রেখে গিয়েছেন, এই হচ্ছে কবি সাহেবের সেই পরিচয়, বংশ পরিচয় সব কিছু এখানে কিন্তু সংরক্ষণ করা হয়েছে। এই কবি আমলের সেই জিনিসগুলো সংরক্ষণ করা। এ হচ্ছে দেখুন যে আসলে কি কি জিনিস ছিল এখানে। তো বন্ধুরা, সেই আদিকালের ক্যাসেট, যেটা একদম ফার্স্ট টাইম আমি নিজের হাতে ধরলাম। একসময় এই ক্যাসেটগুলো কিন্তু ভালো চলাচল হতো, কিন্তু এখন দেহানা না এটা এখন আর চলে না। হ্যাঁ, এই যে দেখেন, এই যে সঠিক ক্যাসেট আছে, এই ধরনের তো তার নিজের ব্যবহৃত জিনিস। এই যে কথা, তো এখানে কিন্তু কবির জিনিসপত্র সব সংরক্ষণ করা হয়েছে। দেখুন যে আসলে এই স্মৃতিসৌধে মানে আসলে কি কি দেখতে পাবেন এই কবির বাসায় আসলে, সব কিছু তুলে ধরছি। তো বন্ধুরা, কবি জসিমউদ্দিনের সেই তার বাসভবন থেকে দেখুন যে আসলে আমরা আছি তাদের স্মৃতিঘরে। দেখুন এইখানে কিন্তু কারা কারা সিলে বা কবি যত ইতিহাস সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখছেন পল্লী কবি জসিমউদ্দিনের বাসভবন আর তার সেই স্মৃতি জাদুঘরে আমরা কিন্তু এখন আছি। এখানে সব কিছু কিন্তু আসলে যেভাবে সংরক্ষণ করা হয়েছে, দেখতে পাচ্ছেন যে তালা দেওয়া, আপনারা চাইলেও এখান থেকে কিছু বের করতে পারবেন না। এইখানে কবি সাহেবের অনেক কিছু রাখা হয়েছে এই স্মৃতি জাদুঘরে। দেখুন যে আসলে তার একতলা তার যেই বাদ্যযন্ত্রগুলো ছিল সব কিন্তু এখানে রাখা। তো এটা হচ্ছে সেই পল্লী কবি জসিমউদ্দিনের স্মৃতি জাদুঘর। দেখুন যে তার হাতের সেই প্রিন্ট করা জিনিসগুলো এখন পর্যন্ত, তাদের ছবিগুলো কিন্তু এখনো সংরক্ষণ করা। কবি সাহেবের জামা কাপড় সহ সব কিছু এখানে কিন্তু সংরক্ষণ করা হয়েছে। তো দেখছেন যে পল্লী কবি জসিমউদ্দিন তার বাসভবনে কিন্তু এই মুহূর্তে আমি আছি। আর কি বলবো যে এখানে কিন্তু ভালো টুরিস্ট ঘুরতে আসে, তো আমরাও কিন্তু ঘুরতে চলে আসলাম। আর দেখুন যে এখানে কিন্তু একটা গ্রামের যে একটা আবহাওয়া বা গ্রামের যে ফিলটা সেটা পাওয়া যায়। আসলে কি বলবো যে এখানে আসলে মনটা খুব ফ্রেশ হয়ে যাবে। এবং কি আসলে কবির জাদুঘর কিন্তু বা কবি সাহেবের যেই এই ফ্যামিলি বর্গের যেই জাদুঘরগুলো আছে সব কিছু কিন্তু তুলে ধরছে এই ভিডিওতে। দেখুন যে ওই পাশে আছে, এই সাইডে আছে, আর কয়েকটা জায়গা আছে, সেগুলো সব কিছু আপনাদেরকে তুলে ধরবো, দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। একটা বড় ভাই কোথেকে আসলেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আসলেন এখানে ঘুরতে? কুষ্টিয়া থেকে এখানে ঘুরতে আসছি বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের যাতে কবি এবং তাদের শিশুকালের মন ভালো থাকে আর কি। ভালো থাকে এবং তাদের শিক্ষা নেওয়ার জিনিস আছে। তারা এত বড় একটা কবি, সে হচ্ছে কবি জসিমউদ্দিন, পল্লী কবি নামে খ্যাত। বাচ্চারা তা অনেক শিক্ষার আছে এবং শিক্ষা সফর বলতে এটাই বোঝায় যে বাচ্চাদের নিয়ে এই শিক্ষা সফরে যে কবি সম্পর্কে জানা, কবিতা সম্পর্কে জানা, এটা বাচ্চাদের খুবই জরুরি। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। তো আসলে শুনতে পারলেন, এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি কুষ্টিয়া থেকে এখানে আসলো আসলে তাদের ফ্যামিলি নিয়ে। দেখুন যে আসলে তাদের তো আমার এক বন্ধু, সেও বলতে চাইছে। বন্ধু, কি অবস্থা তোমার? আমরা ঢাকা থেকে আসলাম হ্যাঁ, কবি জসিমউদ্দিন বাড়ি দেখতে। আসলে কবি জসিমউদ্দিন বড় ধরনের একটা কবি, যার টাইটেলই ছিল পল্লী কবি। এই জন্য আমরা আসলাম তার ইতিহাস জানার জন্য, তার শিশুকাল, তার যৌবনকাল সব কিছু জানার জন্য আমি কবি জসিমউদ্দিন বাড়িতে একটু ঘুরতে আসলাম। তো আসলে আমরা দেখাবো আপনাদেরকে যে জসিমউদ্দিনের সেই বাসভবনে আমরা আছি। আর দেখুন যে এখানে তার স্মৃতিতে সব কিছু রাখা হয়েছে, তার ব্যবহৃত অনেক কিছু এই
বাসাটায় সব কিছু সংরক্ষণ করা। আর দেখছেন যে এখানে কিন্তু তার অনেক পুরনো পুরনো ছবিগুলো এখনও ঠিক মানে কি বলবো যে সুন্দরভাবে সাজানো আছে। সব কিছু পাওয়া যায় না এখানে সব। এগুলো কি সব আপনারা নিজেরা বানান নাকি কিনে নিয়ে আসেন? না দেখুন যে আসলে সেই পল্লী কবি জসিমউদ্দিনের বাসভবন থেকে আপনারা ভিডিওগুলো দেখছেন যে কি পরিমাণ সেই আমলে সে এই পুতুলগুলিও কিন্তু সেই সংরক্ষণ করা হয়েছে যে তার নাতিপুতিরা এগুলো দিয়ে খেলতো একটা সময়। দেখুন তার ব্যবহৃত জিনিসপত্র এখনও ঠিক সেই রকমই আছে যেরকমটা তিনি রেখে গিয়েছিলেন। আর এ পাশে দেখছেন যে বিভিন্ন দেশের বা বিভিন্ন রাষ্ট্রের বা বিভিন্ন ধরনের লোকজনের সাথে তার ছবি তোলা আছে। এই পাশে সে পুরনো বই তার লেখা সেগুলো এখানে সংরক্ষণ করা। তো বন্ধুরা আসলে তার ঢেকিঘরে চলে আসলাম যে দেখুন যে এটা হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের সেই ঢেকিঘর। এইখানে কিন্তু একটা সময় চাল থেকে শুরু করে সব কিছু ভাঙানো হতো। দেখছেন যে সেটা কিন্তু এখনও সংরক্ষণ করা হয়েছে আর মানে সুন্দরভাবে একদম সুন্দরভাবে সংরক্ষণ করা। তো দেখছেন যে আসলে কবির কবি সাহেবের যেই ঘর ছিলেন সেই ঘরটা হচ্ছে এইটা। তো দেখুন যে কবি সাহেবের যেই ঘরে কি কি আছে সেই আগের কালে জিনিসপত্র দেখা যাচ্ছে। ঘরটা যেহেতু তালা মারা ভিতরে ঢুকতে পারতেছি না। দেখুন যে এখানে কবি সাহেবের সেই ঘর। দেখছেন যে আসলে কবি সাহেবের বাসায় কত টুরিস্ট ঘুরতে চলে আসলো। দেখুন যে আসলে সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই অঞ্চলে বা এই কবির বাসায় ঘুরতে আসছে। আর মূলত শিশু কিশোরদের বেশি নিয়ে আসা হয়, এখানে আসে তারা কবি সম্বন্ধে বুঝতে পারে। তারা যে বইয়ে যেই কবিগুলো কবিতাগুলো লেখা আছে সেগুলো কে লিখেছে, কোথা থেকে লেখা হয়েছে সেগুলো তারা জানতে চায়। সেই জন্য তাদেরকে এইখানে আনা হয়, তাদেরকে এইখান থেকে জ্ঞান দেওয়া হয়, তাদেরকে এইখান থেকে বোঝানো হয়। তো এই হচ্ছে হলো মূলত কবি সাহেবের ভাষা।
দেখুন যে আসলে এটা ছিল পাঠশালা। তো দেখুন যে আসলে পল্লী কবি জসীমউদ্দীন এখানে শুয়ে আছেন, আর তার এইখানে দেখুন যে ফুল দিয়ে তার যেই কবরস্থান সেটা কিন্তু সাজানো। আর দেখছেন এইখানে কিন্তু একটা ডালিম গাছ আছে, খুব সুন্দর, খুবই সুন্দর। আসলে সেই কবির বাসায় অনেকেই বেড়াতে আসে, ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে। তো দেখছেন এটা একটা খুবই সুন্দর জায়গা, ঘুরে দেখতে পারেন কবির বাসাটা। আশা করি খুবই ভালো লাগবে পল্লী কবি জসীমউদ্দীন। কবির বাসায় খেয়েছি দোলনা, দেখেছি প্রাকৃতিক দৃশ্য, জেনেছি অনেক কিছু। তো বন্ধুরা আসলে বের হয়ে যাচ্ছি কবি জসীমউদ্দীনের বাড়ি থেকে, সেই পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। আর এই হচ্ছে সেই মেন গেট।